আহমদ একলা ফরছেন এখন তান কোনো সাহারা নাই। আর তাইন স্বরূপ দাসের মতো গত ইলেকশনে কৃপানাথ মালারে ভোট দিছিলাম, দেওয়ার পরে তানরে 5 বছর আমরা চৌকে দেখছি না। এখন এমপি ইলেকশন আইছে, তাইন কোনো একটা সাইনবোর্ড নাই। এর আগের 5 বছর আমরা রাধাশ্যাম বিশ্বাসের এমপি বানাইছিলাম। আমরা জায়গায় জায়গায় আসিংগঞ্জ জেলা পরিষদ এরিয়ায় আমরা সাইনবোর্ড মারা আছে রাধাশ্যাম বিশ্বাস এমপি। ফারুল চৌধুরী উন্নয়নের কাজ করবা, তাইন মানে ফকির নাই, এরা হইল ফকির, রশিদ আহমদ হইল ফকির, কৃপানাথ মালা হইল ফকির। এটা আজকের যে আপনারা প্রেস মিটটা করছেন, আজকের প্রেস মিট করার উদ্দেশ্যটা কি আপনার? আজকের প্রেস মিট করার উদ্দেশ্য হইল আমি দীর্ঘ প্রায় 8-9 বছর আমি বিজেপি দল করেছিলাম, ভারতীয় জনতা পার্টির। কৃষ্ণেন্দু পাল যে হারে আমার মাইনরিটি মানুষ, মুসলিম মানুষ যে হারে মণ্ডল গিয়া অপদস্থ হয়, তার কারণে আমি বিজেপির কিছু কর্মী নিয়ে আমার জয়েন দিছি। এআইডিএফ প্রার্থী পারুল চৌধুরীর কর্মদপ্তর এবং তান যে দানপত্র দেখি আমি হটামনির মানুষের যেরকম সাহায্য করছেন, তখন এটা দেখি আমি তান এআইডিএফ দলে যোগদান করলাম। যে এআইডিএফ দল দেখুন, হাইলাকান্দি 3 জন এমএলএ, আলগাপুর, খাটলিছড়া এবং হাইলাকান্দি এবং বদরপুর 4 জন এমএলএ আমরার আছে। আর বিজেপির 2 জন এমএলএ আর 2 জন গরুয়া খাসরের মানে কমলাক্ষ রশিদ আহমদের নিয়া তাই যে সময় টিকিট পাইলিছেন রশিদ আহমদে, তখন কমলাক্ষ মানে দল ছাড়িয়া তাই বিজেপিত গেছেন কি কংগ্রেস দল ছাড়িয়া, তখন রশিদ আহমদ একলা ফরছেন। এখন তান কোনো সাহারা নাই। আর তাইন স্বরূপ দাসের মতো গত 2019 ইলেকশনের যেরকম স্বরূপ দাস আইসলো, সেম মানে রশিদ আহমদ আইছেন। তাইন এখন যোগ্য ব্যক্তি নাই, তার অনেক বয়স হয়েছে, 82-83 বছর বয়স হয়ে গেছে। তাইন আমরা লাগি যোগ্য ব্যক্তি নাই। পারুল চৌধুরী আমরা লাগি যোগ্য ব্যক্তি। আমরা পারুল চৌধুরীরে এই লোকসভা আসন থাকি মানে ভোট দিয়া জয়লাভ করতাম। তানরে যেভাবে আমরা 1 লাখের উপরে ভোট দিয়ে আমরা তানরে জয়লাভ করতাম। আর পারুল চৌধুরী মানে তান কর্মদপ্তর দেখিয়া তাই মানুষের যেরকম সাহায্য করেন, এটা দেখিয়া আমার খুব আনন্দ লাগছে। এর লাগি আমি এআইডিএফ দল পারুল চৌধুরীর দলে আমি যোগ দিছি। আপনারা কতজন দিছেন? আমার লগে প্রায় 20 জন, 35 জন। যে বাজারা 35 জন আজকে জয়েনিং লইছেন এআইডিএফ। এর আগে এরা কোন দল আসলা? এর আগে তো মনে করো কিছু কংগ্রেসও আসলা আর বিজেপি তো আসলা। মোটামুটি আজকে এই 35 জন সব এআইডিএফ দল জয়েন লইছেন। আর আপনার প্রার্থী আরো রয়েছেন, আমার প্রার্থী মনে করো আইতে পারছেন না অসুবিধার কারণে, আরো আছেন। আপনি যেহেতু এআইডিএফ এর উপরে অত এই আপনার তো পছন্দ হয়েছে, তার মানে আপনার প্রার্থীজন এই ইলেকশনে জিতার সম্ভাবনা কেমন? আপনি জিতার সম্ভাবনা 100%, 100 or 110%। আমরা গত ইলেকশনে কৃপানাথ মালারে ভোট দিছিলাম, দেওয়ার পরে তানরে 5 বছর আমরা চৌকে দেখছি না। এখন এমপি ইলেকশন আইছে, তাই কোনো একটা সাইনবোর্ড নাই। এর আগের 5 বছর আমরা রাধাশ্যাম বিশ্বাসের এমপি বানাইছিলাম। আমরা জায়গায় জায়গায় আসিংগঞ্জ জেলা পরিষদ এরিয়ায় আমরা সাইনবোর্ড মারা আছে রাধাশ্যাম বিশ্বাস এমপি আসেন বলিয়া, মানে রাস্তাঘাটে সাইনবোর্ড মারা আছে। কিন্তু কৃপানাথ মালার একটা সাইনবোর্ড নাই, যা মুসলিম এরিয়ায় কোনো সাইনবোর্ড নাই। এর লাগি মুসলিম মানে মাইনরিটি মানুষের কাছে আমার অনুরোধ হইল, মাইমাল এবং তালুকদার সব সম্প্রদায়ের মানুষের কাছে অনুরোধ রইল যে আমার ওটাও আনন্দ লাগছে যে পারুল চৌধুরী উন্নয়নের কাজ করবা, তাইন মানে ফকির নাই, এরা হইল ফকির, রশিদ আহমদ হইল ফকির, কৃপানাথ মালা হইল ফকির। এটার মানে তারা ফকেটও খিলে হারাইতা, কিন্তু পারুল চৌধুরী এরকম ব্যক্তি নাই, তাইন মানুষের সাহায্য করে। এর লাগি পারুল চৌধুরী আমার মানে আমরা খিলে আগ বাড়িয়া তানরে জয়লাভ করতাম, এটাই আমার কল্পনা। আপনার আমরা সময় দেওয়ার লাগে ধন্যবাদ।